হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে সকাল সকালই আমি চলে এসেছি আমাদের মাঠে, আমাদের ধান খেতে। আজকে আমাদের ধান কাটা হবে, তো সেই দেখতেই এলাম। এই যে এই ধানগুলো এখন প্রায় পেকে গেছে, 90% মতন পেকে গেছে। আর এখন না একটু ঝড় বৃষ্টি হলেই ধানগুলো শুয়ে পড়ছে, এই যে এইখানটাতে এরকম শুয়ে পড়েছে। তো আজকে আমাদের ধান কাটা হচ্ছে। আর এমনিও তো রোদ বৃষ্টির কোনো ঠিক নেই, মানে হঠাৎ করে বৃষ্টি চলে আসছে, ঝড় হচ্ছে। তো যত তাড়াতাড়ি ধানগুলো কেটে নেওয়া হবে ততই ভালো। তো এই যে ধান কাটা হচ্ছে, খানিকটা জায়গা কাটা হয়ে গেছে। আর দুজন লোক ঠিক করা হয়েছে ধান কাটার জন্য, দুজন মহিলা। তো ওনারাই কাটছেন ধান। এই যে ধান কাটার পর এরকমভাবে সাজিয়ে রাখতে হয়, উল্টো পাল্টা হয়ে গেলে পরে বাঁধতে অসুবিধা হয়, তাই এরকমভাবে কেটে কেটে রাখা হয়। এই রোদের মধ্যে কাজ করা মানে বিশাল ব্যাপার। আর এখন সবে 7টা থেকে 7:30 বাজে, আর তাতেই রোদের প্রচুর তাপ। মানে আমি তো এসে বেশিক্ষণ থাকতেই পারছিলাম না, পুরো ঘেমে যাচ্ছিলাম, মানে মারাত্মক অবস্থা। এই যে এরকমভাবে ধানগুলো কাটা হচ্ছে আর সাজিয়ে সাজিয়ে রাখা হচ্ছে। এই এই ধানগুলো আজকে দিন এরকমভাবেই রাখা থাকবে, পরের দিন বাঁধা হবে। এই যে কাঁচা কাঁচা যে ধানগুলো আছে সেগুলো রোদে শুকিয়ে যাবে, দিয়ে তারপর কাল বেঁধে ফেলা হবে। খানিকটা জায়গায় আছে, আজকে সারাদিনে হয়ে যাবে মনে হয় কাটা। আর এই রোদের মধ্যে তো কাজ করাটাও খুব মুশকিল না, এই রোদে তো বেশিক্ষণ কাজই করা যায় না। তো যদি অন্য সিজন হতো তাহলে এটা একদিনেই কাটা হয়ে যেত। এবার আজকে কি হবে বলতে পারছি না। তারপর আমি চলে এলাম পটল খেতে। এই যে পটল তোলা হচ্ছিল, তো আমিও এলাম পটল তুলবো বলেই। আর এখানে এই যে ঘি করলা হয়েছে, কিন্তু এত গরম যে ঘি করলাগুলো ছোটো থাকতেই লাল হয়ে যাচ্ছে। আর ঘি করলার ফুল না ছোঁয়ালে একটাও ঘি করলা হবে না। মানে দু রকমের ফুল থাকে, একটা পুরুষ আর একটা মেয়ে। তো একটা ফুল দিয়ে, মানে পুরুষ যে ফুলটা থাকে ওর ফুলের মধ্যে রেণু থাকে, সেই রেণুটাই এই ফুলের মধ্যে ছোঁয়াতে হয়। আর যদি না ছোঁয়ানো হয় তবে একটাও করলা হবে না, ছোঁয়ালেই করলা হবে। আর পটলের ক্ষেত্রেও তাই, কিন্তু পটলের ক্ষেত্রে একটা সময়ের মানে প্রথম সিজনের প্রথম ছোঁয়াতে হয়, তারপর না ছোঁয়ালেও হয়, না ছোঁয়ালেও ফল হয়। কিন্তু ঘি করলার একদম মানে যদি না ছোঁয়ানো হয় একদমই ফল হবে না। আর সেটা যদি ব্যাকাভাবে ছোঁয়ানো হয় বা এক সাইড ছোঁয়ানো হয় আর এক সাইড ছোঁয়ানো না হয়, তাহলে সেই করলাটা ব্যাকা হবে, মানে দেখতে ব্যাকা হবে। আর এটা হচ্ছে ভেন্ডি ফুল, ঢ্যাঁড়স যেটাকে বলা হয়। এই ফুলটা দেখতে খুব সুন্দর হয়। আর তারপর এই যে আমিও চলে এলাম পটল তুলতে, বাজারে পাঠানো হবে পটল। তো একদম সকাল দিকে পটলটা তোলা হয়। আর বেশি রোদ হলে পটলটা নরম হয়ে যায়, তো তখন নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। কিন্তু এই সকাল দিকে তুললে পটলটা ভালো থাকে। একদম সকালবেলায় তুলে সেটা ছাওয়ায় রাখতে হয় যাতে রোদ না পায়। তারপর সন্ধেবেলায় গাড়ি আসে, তো সেই গাড়িতেই দিয়ে দেওয়া হয়। এইগুলো তুলবো, এটা তুলবো, দাও ব্যাগ দাও। তারপর সকালবেলা একদম ভোরবেলায় বাজারে যায়। এই পটল ঘি করলা চাষটা একটু বেশি ঝামেলার। মানে ঘি করলাটা তো প্রত্যেকটা দিন ফুল ছোঁয়াতে হবে, সে তোমার যতগুলোই ফুল হোক না কেন, 100, 200, 150, মানে যতই ফুল হোক না কেন তোমাকে ছোঁয়াতেই হবে। শুধু করলা গাছ। আর এখন রিসেন্ট পটলেরও তাই, এখনও পটলের ফুল ছোঁয়ানো হচ্ছে। আর কিছুদিন পর থেকে হয়তো বন্ধ হয়ে যাবে পটলের ফুল ছোঁয়ানো, যখন অনেক ফুল হবে। মানে পটলের ফুল তো ছোট ছোট ফুল অনেক ফোটে, তো তখন হয়তো আর ছোঁয়ানো হবে না। কিন্তু ঘি কলা ফুলটা তো না ছোঁয়ালে হবেই না। এটা তুলবো, তাই ঘি কলা ফুলটা বরাবরই ছোঁয়াতে হয়। তাই এখন ঘি কলা চাষটা সেরকম কেউ করে না, মানে এই ফুল ছোঁয়ানোর ঝামেলার জন্য ঘি কলা চাষটা করা হয় না।
কিন্তু পটল চাষটা করে, কারণ পটলটা মানে পটলের সিজনটা অনেক দিন থাকে, অনেক দিন পর্যন্ত গাছ থাকে, অনেক দিন পর্যন্ত ফলন পাওয়া যায়। তো এই যে আমাদের পটল তোলা হয়ে গেছে, গোটা ক্ষেত মিলে বোধহয় এই তিন ব্যাগই হয়েছে পটল। আর পটল তুললে হাতের এরকম অবস্থা হবেই, পটলের কষে পুরো হাত কালো হয়ে যায়, পিচ্ছিরি লাগে দেখতে। গাইজ, আজকেই আমাদের ধান কাটা হলো, আর আজকে বিরাট ঝড় বৃষ্টি হয়ে সব ধান নষ্ট হয়ে গেছে। আর মানে কাটা ধানগুলো সব জলে পড়ে আছে, এখন জল জমে গেছে মাটিতে, কাদা হয়ে গেছে। তো দেখা যাক কতদূর কী হয় সেগুলো। কাল যদি রোদ ওঠে তো জলটা শুকোলে বোঝা যাবে যে কেমন কি হয়েছে। আর যে ধানগুলো এখনও কাটা হয়নি সেই ধানগুলো তো একদম শুয়ে পড়েছে, সেগুলো কাটতেও ভীষণ অসুবিধা হয়। তো দেখা যাক এরপর কি হয়। তো এই যে সকালেই ধানগুলো কাটা হলো, সারাদিন কষ্ট করে ধানগুলো কাটা হলো, তো বিকেলেই ঝড় বৃষ্টি এসে সব মানে নষ্ট করে দিয়ে চলে গেল। এই যে আমার জেঠুদের ধান পুরো শুয়ে পড়েছে, এই ধানগুলো কাটতে যে কী পরিমাণ কষ্ট হয় তা শুধু চাষিরাই জানে। আর এই যে কেটে যাওয়ার পর এই যে এরকমভাবে বৃষ্টি হলে খেতে জল জমে, কাদা জমে ধানগুলো নষ্ট হয়, ধানগুলো ঝরে যায়। আর ধান বেশি পেকে গেলেও সেটা যদি ঝড় বৃষ্টি হয় তখন ধানগুলো ঝরে ঝরে পড়ে যায়, মানে এতে চাষিদের ভীষণ অসুবিধা। আর ধান কাটার সময় তো ঝড় বৃষ্টি হবেই, যারা আগে আগে কেটে নিতে পারে তাদের জন্য তো ভালোই। আর এতদিন পর্যন্ত মানে 3-4 দিন পর্যন্ত কোনো বৃষ্টি ছিল না, ঝড় ছিল না, যেই আমাদের ধান কাটা হলো অমনি ঝড় বৃষ্টি শুরু। এই যে এই ধানগুলো সকালে বললাম না যে পুরো ধান কাটতে পারবে কি না, তো একটুখানি ধান এখনও পড়ে আছে, তো ওটুকু পরের দিন কেটে বেঁধে ফেলা হবে।